আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তারকিবের ধারাবাহিক ক্লাসে আমাদের আলোচনা ছিল উম, খবর মোট 7 প্রকার। তার মধ্যে তৃতীয় নম্বর প্রকার ছিল জুজে জুমলা, অর্থাৎ বাক্যের অংশ, অপূর্ণ বাক্য। সেগুলো হতে পারে কি কি বলছিলাম, ইসমে ইশারা, মুশারুন ইলাইহি মিলে অপূর্ণ বাক্য হয়, মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে অপূর্ণ বাক্য হয়, এরপরে সিফাত ও মৌসুফ মিলে অপূর্ণ বাক্য হয়। তো আজকে আমাদের আলোচনা চলবে সিফাত ও মৌসুফ মিলে অপূর্ণ বাক্য হয়ে বাক্যের মাঝে সেটা খবর হিসাবে ব্যবহার হয়েছে সেটা দেখানোর উদ্দেশ্য। এই যে দেখেন, আমি মানে সাদা কালি বা সাদা কালার দিয়ে আপনাদেরকে এখানে মার করে দিয়েছি। এখানে মৌসুফ ও সিফাত মিলে খবর হবে তারকিবের মাঝে, সেটা বোঝানোর উদ্দেশ্য। যেমন দেখেন, হুয়া তাজিরুন গনিয়ুন, হুয়া তাজিরুন গনিয়ুন, হুয়া মুবতাদা, তাজিরুন গনিয়ুন ধনী ব্যবসায়ী। তো ধনীটা হলো এই ব্যবসায়ীর গুণ, ধনী হলো কি ব্যবসায়ীর গুণ। এই জন্য তাজিরুন মৌসুফ আর গনিয়ুন সিফত। এরপরে মৌসুফ ও সিফত মিলে মুরাক্কাবে তাওসিফি হয়ে খবর, আমরা সরাসরি খবর লিখে দিয়েছি। যারা বুঝেন হয়তো আশা করি বুঝতে পারবেন খবর। এরপরে মুবতাদা ও খবর মিলে জুমলা ইসমিয়ে খবরিয়া, সে একজন ধনী ব্যবসায়ী। তো আমাদের মূল বোঝানোর উদ্দেশ্য এই তাজিরুন গনিয়ুন মৌসুফ ও সিফত মিলে তারকিবের মধ্যে দেখেন অপূর্ণ বাক্য হওয়ার কারণে খবর হিসেবে ব্যবহার হয়েছে। কারণ এটা তারকিবের নিয়ম, খবর 7 প্রকারের মধ্যে 3 নম্বর প্রকারের অধীনে পড়ে দেখে এটাকে আমরা তারকিবে খবর হিসেবে কি করলাম, ব্যবহার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে। একটু লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানাবেন, তো মতামত দিবেন, কোথাও ভুল থাকলে ধরিয়ে দিবেন, জানার থাকলে সেটা আপনারা বলবেন, কিন্তু আপনারা তো কিছুই বলেন না। ঠিক আছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ধারাবাহিক আলোচনা আমাদের এখন আরো একটা বাকি আছে, বদল ও মুবদাল মিনহু। এই ধারাবাহিক ভাবে ভিডিওগুলো দেখার জন্য ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করবেন। আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু খেদমত করার চেষ্টা করব। আজকে ভিডিও এই পর্যন্ত।